একটা রাবিশ ছিল, যে রাবিশটা কামাল, আহা কামাল, আহা কামাল কে কারা কামাল, এই কামাল, এই কামাইল্লা মানি একটা মাদারচোদ। এই জানোয়ারের বাচ্চায় বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টকে ধ্বংস করেছে, ত্রিপুরার মাধ্যমে হয়ে ভারতবর্ষের ক্ষতি করেছে, পাকিস্তানের কিছু কুলঙ্গ করেছে, ওই আওয়ামী পরিবারটাকে ধ্বংস করেছে। এই কুলাঙ্গা একটি অভিশপ্ত কুলাঙ্গা। নিঃসন্দেহে জনতার মাধ্যমে, আন্তর্জাতিক আদালতের মাধ্যমে, মানব অধিকার লঙ্ঘনের মাধ্যমে, একটি সরকারি ডিপার্টমেন্ট ধ্বংস করার মাধ্যমে 7টি বছর দেশটাকে পুঙ্খিত জিম্মি করে প্রফেসরের নামে মামলা সহ বিভিন্ন অসংখ্য মানুষকে তিনি অনেক ধরনের ক্ষতি করছে। ওর কোনো মা বোন নাই, একটা মালখোর, একটা নারীবাদী। ওর তেজপাতার মতো টাকাগুলি বর্ডার দিয়ে ক্রস করে নিয়ে বিভিন্ন জায়গায়। ভারত শান্তিতে বিশ্বাসী, সততায় বিশ্বাসী, নিয়মের ভিতরে বিশ্বাসী, তারা সঠিক কাজ করে দিয়েছে। তারা এই কামাইল্লা আর ফেরত দেবে। পুলিশকে একটি শান্তিপূর্ণ জায়গায় এই পুলিশ বাহিনীকে ধ্বংস করেছে, শেষ পর্যন্ত আনসারকেও ধ্বংস করে বলতো। আনসারের পরিচালক ভাগ্য ভালো, ওখানে আর্মি অফিসার ছিল বিদায়, তাতে অ্যাডমিনিস্ট্রেটিভটা মানে তো সেই সাথে নাই। আর দেখছি তো ওই ক্যান্টনমেন্ট পোস্ট অফিসে সবসময় গেছি আইসি, মা বড় খালার বাড়ি তো ঢাকা শহরে আসলে কচুক্ষেতের ওই পুকুরের ভিতরে ডোবার ভিতরে সাঁতরাইতাম, করতাম, কদবেল খাইতাম। ওই বড় খালুর ছেলে খান মোদাচ্ছের সাহেব তে আদর করতেন। আমরা তো গ্রামের মানুষ, তো কিছু বুঝতাম না। প্রেসিডেন্টের বাড়ির সামনে বয়ে থাকতাম, করতাম। ম্যাডাম খালদা জিয়ার বাড়ির ভিতরে ঢুকে দিতাম, আম পারতাম, কিছু কইতো না, আদর করতো। ওইখানে কোকো ভাই ছিল, উনি পরে দিত, হ্যাঁ তো নিত না, মাছ মুছ দেখতো ওইখানে বসে। আজকে তিনি অসুস্থ, খুব কষ্ট লাগতেছে। মহাখালী ফ্লাইওভারের সময় আমার মাথায় হাত দিছিল, আমি তাকে করি। তার ছেলের বউ আমাদের জোবায়দা ম্যাডাম, তাকেও আমি সম্মান করি। আমি মানবতায় বিশ্বাসী, মুক্তিযোদ্ধার বিশ্বাসী, যারা মাতৃত্বকালীন এদেশের নারী মুক্তিযোদ্ধা আছেন তাদেরকে সম্মান করি, তাদেরকে স্যালুট করি, সশস্ত্র তাদেরকে স্যালুট করি আত্মা থেকে। মহিলাদেরকে ভালো জানি। বঙ্গবন্ধু 75-এর পরে যাই হোক, শেখ হাসিনাকে আবারও কঙ্কিত জিম্মিরা 7টি বছর অবরুদ্ধ করে পরিবারটিকে ধ্বংস করে দিয়েছিল, বুঝতে পারেনি। আমরা আছি, আমরা জনগণের বিশ্বাসী। দেশটাকে একটি সফল, সুন্দর, নতুন রেনোভেশন বাংলাদেশ মেনটেনেন্স করে এটাকে একটা সুন্দর কাঠামো ফ্রেম তৈরি করার জন্য সকলে সহযোগিতা করুন। প্রফেসর মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি মানবতায়, শান্তিতে বিশ্বাসী। অর্থনীতির দ্বার প্রান্তে তিনি শান্তির পক্ষে। আমিন মেদামিন বারাকা। And this is the BSI, Business Services International, Connectivity in Regional Partner, Independent in Bangladesh। 21শে ফেব্রুয়ারি আমাদের এই বাংলা ভাষা, বাংলাদেশ 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলাদেশ স্বীকৃতি প্রদান করুন। রেনোভেশন করুন, মেনটেনেন্স করুন। বাংলাদেশের ইতিহাস 1952 সালের ভাষা আন্দোলনের 21শে ফেব্রুয়ারি, 8ই ফাল্গুন, বাংলা ভাষা ওর সাথে আঞ্চলিক যোগ করলে বাংলাদেশ। বাকি সময়টুকু পাকরা আমাদের এখান থেকে খেয়েছে, তাদের কাছে আমাদের অনেক পাওনা আছে, কয়েক বিলিয়ন ডলার। এগুলি এই মুহূর্তে আমাদের দরকার। এগুলি ফেরত দেওয়ার জন্য আমি অন্তর্বর্তী সরকারকে কাছে অনুরোধ করছি। আপনার পাকিস্তানের সাথে সম্পর্ক করে হলো, তাদের সাথে বুঝিয়ে হলো আমাদের জন্য এই অর্থ নিয়ে আসুন। এগুলো কৃষিক্ষেত্রে, আমরা চাষাবাদে, নদী ভাঙ্গন কবলিত নদীমাতৃক দেশে আমরা ব্যবহার করব। BSI, Business Services International, Ibrahim Enterprise, connectivity in the infrastructure development, agricultural, and expert of field operation, Brown BizX Limited, একটি ট্রেনিং কোম্পানি। নাসির আহমেদ মৃত, তিনি আমার শিক্ষক এবং আমার স্যার ছিলেন। নাসির আহমেদ
ইঞ্জিনিয়ার নাসির আহমেদ, যিনি বড়পুকুরিয়া কয়লা খনির প্রথম উদ্যোক্তা, পিপিপি পরিচালক, চায়না সিএমসিকেও তিনি কাজ দিয়েছিলেন। তিনি সৎ, দক্ষ, বুয়েটের মেধাবী স্টুডেন্ট, বিরামপুরের সন্তান। তিনি আমায় যেভাবে শিক্ষা দিয়েছেন আমরা সেভাবেই চলি, এবং আমাদের ছাড়ারা যারা আছেন বড় স্যার সহ আমি সকলের প্রতি শ্রদ্ধা করি। আমার ভুল আছে, আমার অন্যায় আছে, আমি ভুল চিহ্নিতকরণ করে সেখান থেকে আমি একটা সুন্দর স্বচ্ছ রেনোভেশন বাংলাদেশ দেখতে চাই। এটাই আমার লক্ষ্য। আমি মরে যাব, তবু আমি অন্যায়কে প্রশ্রয় দিব না। শান্তিতে বিশ্বাসী, শান্তির পক্ষে, শান্তির জন্য। ভাঙ্গন কবলিত